যদি রাইড করে থাকেন সেক্ষেত্রে আপনি ওয়াইড বাজেটটা ইউজ করবেন। এখানে যে দেখতে লাগবে এমন। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে অবশ্যই একটি রিভিউ ভিডিও হবে। তো আমি আজকে আমার হেলমেটটা রিভিউ করব, যেটা আমি বিগত 4 মাস যাবত ইউজ করতেছি। তো 4 মাসের মধ্যে আমি এটার ভিতরে কি কি সুবিধা কি কি অসুবিধা ফেস করছি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আমি সর্বপ্রথম আপনাদের হেলমেট দেখাই। যারা হচ্ছে কম বাজেটের ভিতরে ভালো মানের একটি সার্টিফাইড হেলমেট খুঁজতেছেন, যার ভিতর আপনি 6,000 টাকার অথবা 6,000 টাকার উপরে হেলমেটের ভিতরে যেসব সার্টিফিকেশন পান অথবা যেসব ফ্যাসিলিটিস পান সেই সব ওই হেলমেটের ভিতর পাবেন। ওয়েট করেন, আমি আপনাদের হেলমেটটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ইউজ করা হেলমেট। এটা আমি বিগত 4 মাস যাবত ইউজ করতেছি। এটা হচ্ছে এয়ার ব্র্যান্ডের। তো এটার আমি পেছন দিকে দেখাই একটু। এটার মধ্যে ডট সার্টিফাইড আছে এন্ড হচ্ছে এটা ইসিই সার্টিফাইড। আর এটার ওয়েট ডিস্ট্রিবিউশন হচ্ছে 1450 গ্রাম, 1500 গ্রামও হয়। এটা হচ্ছে আপনার কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আপনি এটার সাথে কোনো অ্যাক্সেসরিজ ইউজ করতেছেন কিনা। যেমন হচ্ছে এটার সাথে একটা ব্লুটুথ ডিভাইস ইউজ করা আছে। দেন হচ্ছে আমি এখানে মোটো ব্লগিং এর জন্য ক্যামেরা ইউজ করি। তো যার ফলে এটার ওয়েটটা আরো বেশি বাড়ে। তো এটা হেলমেটের ওয়েট আছে 1400 গ্রামের মতো। তো আমি এটার ভিতরে ইন্টেরিয়রটা আপনাদের দেখাই। এই হচ্ছে হেলমেটের ভিতরের পার্ট। সো এটার প্যাডিং গুলো অনেক বেশি সফট। আপনার মাথায় দিয়ে আপনার অনেকে দেখা যায় যে হেলমেট পরার পরে আমাদের গালগুলো অনেক বেশি ব্যথা করে, কিন্তু এই হেলমেটটা পরার পরে আমি ফিল করতে পারি নাই যে আমি কোনো হেলমেট পরে আছি। ঠিক আছে, তো অনেক বেশি সফট এর প্যাডিং গুলো। তো এটার ভিতরে সব ওয়াশেবল প্যাডিং, আপনি খুলে ওয়াশ করতে পারবেন। এন্ড দেন এখানে যে দুইটা বেল্ট আছে, এই দুইটা বেল্টের মাধ্যমে এটা হচ্ছে কুইক রিলিজ। তো বাই চান্স যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে কি হয়, অনেকে আমরা রাইডারের হেলমেট মাথা থেকে বের করতে পারি না। তখন এই এই যে দুইটা ক্লিপ আছে, এই দুইটা ক্লিপ যখন আমরা টান দিব জোরে, টান দেওয়ার সাথে সাথে এই পুরো প্যাডিংটা খুলে চলে আসবে। যার ফলে কি হবে, এই হেলমেটটা আমার মাথা থেকে খুব সহজে ইজিলি বের করা যাবে কোনো হ্যাসেল ছাড়াই। তো এই হচ্ছে লকিং মেকানিজম। এই যে মানে সব হেলমেটে যেমন থাকে অমনি, কিন্তু এটার লকিং মেকানিজম খুবই ভালো, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এন্ড হচ্ছে এখানেও উইন্ড ভেন্টিলেশন দেয়া আছে, নিচে দুইটা এন্ড হচ্ছে উপরে দেয়া আছে। এই উইন্ড ভেন্টিলেশন গুলো অনেক বেশি খুব ভালো কাজ করে আপনি যখন হাইওয়েতে রাইড করেন তখন। তো এটার সাথে ভাইজর থাকে মেনলি একটাই। তো হোয়াইট কালার ভাইজর থাকে, বা ভাইজরটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে হোয়াইট কালার ভাইজর। তো এটাতে অনেক বেশি স্ক্র্যাচ পড়ছে, কারণ আমি এটা মাস যাবত ইউজ করতেছি, 4 মাস যাবত। তো এটাতে আপনারা পিন লক সাপোর্টেড পাবেন না। তো পিন লক সাপোর্টেড পাবেন না, কিন্তু আপনারা হচ্ছে রেইনি সিজনে অথবা আপনারা উইন্টারে এটার ভিতরে এন্টি ফগ ইউজ করা যায়। আপনি বাজারে গেলে বাইকে যে সবগুলো আছে ওই সবগুলোতে দেখতে পারবেন এখানে এন্টি ফগ ইউজ করে দেয়, ওটা হচ্ছে স্টিকার ট্যাগ। তো ওইটা ইউজ করলে আপনারা পিন লক ইউজ করতে হবে না, ওইটা দিয়ে আপনি খুব ভালো সাপোর্ট পাবেন। তো এখন বর্তমানে যে ভাইজারটা লাগানো আছে এটা হচ্ছে ইউভি যে গেম চেঞ্জার যে মডেলটা, ওই মডেলটার ভাইজারটা লাগানো আছে এটার মধ্যে। গেম চেঞ্জারের যতগুলো পার্টস আছে সবগুলো এয়ারের ভিতরে লাগে। সো আপনাদের অ্যাক্সেসরিজ নিয়ে মানে টেনশন করার কোনো কারণ নাই। এটার ভাইজারটা হচ্ছে এটা মেনলি ইউজ করা হয় দিনের বেলা, কিন্তু রাতে যে আপনি দেখতে পারবেন না তেমন না। আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন এখন রাত, তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে অনলি ডেতে ইউজ করার জন্য, কিন্তু রাতেও আপনি মোটামুটি ভিজিবল দেখতে পারবেন, কিন্তু আহামরি অত বেশি দেখতে পারবেন না। কিন্তু এটা আপনি শুধু দিনের বেলা ইউজ করাই বেটার হবে। তবে আপনি রাতে তো এই এই হচ্ছে হেলমেট। অ্যান্ড এটার সাথে আপনারা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যখন রোদ্রের মধ্যে রাইড করি, অনেকে দেখা যায় আমরা সানগ্লাস ইউজ করি, যার ফলে কি হয় আমাদের এই যে মাথার এই সাইডটা খুব বেশি ব্যথা করে। কিন্তু এটার ভিতরে আপনার ইনবিল্ড সানগ্লাস দেওয়া আছে, যার ফলে আপনারা এক্সট্রা করে সানগ্লাস কিনতে হবে না, এন্ড হচ্ছে আপনার সানগ্লাস উপর থেকে পড়তেও হবে না। সো এটা খুব ইজি। কিন্তু এই বাজেটের মধ্যে এই হেলমেটটা এত কিছু আপনাদের দিচ্ছে, এটা একদম মানে ভাবাই যায় না বলতে গেলে। তো এটার দাম সম্বন্ধে আমি যদি বলি, এটার দাম হচ্ছে 4,500 টাকা।
সো আমি যখন অফারে নিয়েছিলাম এটা হচ্ছে 2024 সালের নভেম্বরের দিকে এটা রিলিজ হয়েছিল। তো এখন তো 25-এর অলরেডি শেষ বছর। তো আমি এতদিন পরে মানে হেলমেটটা রিভিউ করতেছি, কারণ আমি চাই যে আমার অডিয়েন্সরা একটা প্রপার রিভিউ পাক, যে আসলেই যে এই আমি যে জিনিসটা ইউজ করব সেই জিনিসটা কি কেমন, ভালো কিনা। যদি ভালো হয় আমি অবশ্যই ফিডব্যাক ভালো দিব আপনাদের। তো এই হচ্ছে কথা। তো এই ছিল এটার ওভারঅল লুক। আর এই হেলমেটটা কিনতে পারবেন রুবেল অটো থেকে, মিরপুর 10 নাম্বার। আমি উনার শপের লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এন্ড হচ্ছে যদি অন্য কোনো কালার লাগে, হ্যাঁ অবশ্যই এর মধ্যে মধ্যে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে এটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পাবেন। তো আমার ম্যাট কালার নেয়ার ইচ্ছা ছিল, আমি ম্যাট কালারটাই নিছি। কারণ হচ্ছে ম্যাট কালার হচ্ছে এমন একটা কালার যেটা আপনি প্রত্যেকটা বাইকের সাথে ইউজ করতে পারবেন। এন্ড হচ্ছে এটা আপনি ধরেন পরিষ্কার না করলেন, সেক্ষেত্রে আপনার কালোতে ময়লা লাগবে না। মানে অবশ্যই ম্যাটে, কিন্তু গ্লসি কালার যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে ময়লা লাগবে। ময়লা লাগলে ময়লাগুলো অনেক বেশি ভিজিবল হয়, দেখতে খারাপ লাগে। সো আমি সাজেস্ট করবো আপনাদের হয়তো কোনো ডিপ কালার নেওয়ার জন্য, লাইট কোনো কালার না নেওয়ার জন্য, ফলে এটা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগবে। তো এই ছিল আমার হেলমেটের রিভিউ আজকে। তো আমার হেলমেটের রিভিউটা কেমন লাগছে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড হচ্ছে আপনারা যদি কোনো কিছু জানতে চান, কোনো কোশ্চেন জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে আমাকে জানাতে হবে অবশ্যই। তাহলে আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার যে ভিডিওটা আপনারা দেখতেছেন ভিডিওতে একটি লাইক করে দিবেন, এন্ড আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা কেমন হলো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হলো। আল্লাহ হাফেজ।